प्यार का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। তো আজকের দিনটা হলো শুক্রবার 5 জুলাই। ব্লগটা আমি আজকে এখন এই সকাল থেকে শুরু করলাম। আজকে সারাদিন কি করি না করি সমস্তটাই আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজ আমি দুদিনের মিলে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আসলে বাড়ির রোজ কাজকর্ম একভাবে কি দেখাই বলো, সেই কারণে দুদিনের ব্লগ শ্যুট করে সবটা একসাথে তোমাদের সাথে আমি আজকের ব্লগে শেয়ার করব। দুদিনের ব্লগটা তোমরা আজকে আমার চ্যানেলে দেখতে পারবে ওই জুলাই 6 তারিখ শুক্রবারে। তো শুক্রবার জুলাই 6 তারিখ সরি শনিবারে, ওই শুক্রবার আর শনিবারের ব্লগ একসাথে তোমাদের সাথে আজকের ব্লগে আমি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর এখন ওই বেলা 9টার মতো বাজে, ওইদিকে সোনামার কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে, তো সেটাই তুলে নেব। তারপর আমি আর সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে চলে এসেছি বিকেলবেলায়। ওর বাবা ওই অফিস থেকে ফিরেছে আর ওখানে টিফিনে বিরিয়ানি দিয়েছিল, তো সেটাই আমরা ভাগ করে নিয়েছিলাম খাবার জন্য। আসলে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে না তেমন একটা খেতে ইচ্ছা করে না, সেই কারণেই ভাবলাম যে না হয় এখনই খেয়ে নিই। তবে জানি না এটা খাওয়ার পর আমাদের আর রাত্রের খিদে হবে কি না। তা নাই হোক, কী আর করা যাবে, এখন এটা তো খেতে হবে, ফেলেতেও দেওয়া যায় না, তার উপর বিরিয়ানি বলে আবার কথা। তো চলো এটা আমরা খেয়ে নিই। আর এদিকে দেখো মেয়েকে ওয়াকারে বসিয়ে দিয়েছি, নয়তো ওকে এখন আর খাটে রেখে আমরা খেতে পারি না। আসলে না বড্ড ভয় করে, যদি বাচ্চা মানুষ পড়ে যায় তাহলে কত চিন্তার ব্যাপার বলো তো। সেই কারণে ওকে আমাদের সাথে নিয়েই আমরা এখন খেতে বসি। আর ওকে ওয়াকারের ওটাকে ধরে রাখি আমি পা দিয়ে বা হাত দিয়ে ওয়াকারটাকে, তারপরে আমরা খেয়ে নিই নিশ্চিন্তে। তাহলে না এতটাও চিন্তার কিছু ব্যাপার থাকে না, সেই কারণে। সেই জন্য এখন আর আমরা ডাইনিং টেবিলে বসে খাই না, প্রায় দিনই ওই মেঝেতে বসেই খেয়ে নিই। আর কি বলো তো, মেঝেতে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আসলে সেই ছোটোবেলাকার অভ্যেস না, এখন আমরা আধুনিক হয়েছি, ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, তবে সব দিন তো আমাদের এমন ছিল না। তো চলো আমরা এখন না হয় আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। বিকেলবেলায় মেয়েকে নিয়ে চলে এসেছিলাম একটু ছাদে, আর ওর বাবা একটু বেরিয়েছিল, একটু কেনাকাটা করার ছিল যে কিছু জিনিস, সেই কারণে। তো আমি ভাবলাম একা কেন বাড়ির মধ্যে বসে থাকি, মেয়েটাকে বরং বিকেলে একটু ছাদ থেকেই ঘুরিয়ে আনি। আর বাড়িতে তো আসলে তেমন কেউ নেই, ওই জন্য খুব একটা বাইরেও বেরোচ্ছি না, সেই কারণে আমি মেয়েকে নিয়ে একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। আর জানোই তো তোমরা যে ও ছাদে উঠলে ওই গাছপালা আকাশ একটু দেখতে পাই বলে বড্ড আনন্দ পায়, সেই কারণেই ওকে আরও নিয়ে আসা। আর বাচ্চাদেরকে একটুখানি হলেও বিকেলের দিকটাতে একটু খোলা আকাশ গাছপালা দেখানো খুবই ভালো, এটা ওদের মনের পক্ষে খুবই ভালো হয়। আর দেখো এদিকে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আজকের বিকেলটা কত সুন্দর, কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, কোনো কিছুই নেই। বেশ কদিন ধরে তো টানা বৃষ্টি চলছিল এখানে, তোমাদের ওদিকেও বৃষ্টি চলছিল নিশ্চয়ই। তো দেখো আজকে একদম ঝলমলে আকাশ, সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি একেবারেই ঝলমলে আকাশ রয়েছে। ওর বাবা তো কেনাকাটা করে চলেও এসেছে। আসলে ওর জন্য কয়েকটা পাঞ্জাবি কিনতে গেছিলো ওই অন্নপ্রাশনের দিন পরার জন্য, তো সেটাই কেনাকাটা করে নিয়ে এলো। আসলে অফিস থেকে এসে না ও একটুও বসেনি, সোজা বেরিয়ে পড়েছিল কেনাকাটা করবে বলে। না ওগুলো দেখাও, বের করো। তোর কোনটা পছন্দ বল? ওই বাবা দুটোই পছন্দ। ভালো হয়েছে। ও কোনটাকে রাখবে বুঝতেই পারছি না সে। ও ওরে বাবা রে, হলো প্লাস্টিকগুলো এরকম করো। ও তো জামা না, আমাকে প্লাস্টিক দিয়ে দাও, প্লাস্টিক দিয়ে দিলে এরকম করবো।
ও ওদেরকে কেউ মারে এরকম করে? সরে চলে গেল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো, আমার মেয়ে এদিকে ঘুম থেকে উঠেও পড়েছে। তো অনেকক্ষণই হলো উঠেছে ও, ওই 10:30টার দিকে, এখন প্রায় ওই 11টার মতো বাজে। তো এতক্ষণও খেলা করছিল, তারপর ভাবলাম যে না, এবার ওকে খাইয়ে দেওয়া যাক। কখন রাত্রেবেলায় ছোট্ট মাটা একটা সলিড ফুড খেয়েছে, এখন তো খিদে পেয়ে যাবে মাটার। চলো ওকে খাইয়ে দেওয়া যাক, তারপর তোমাদের সাথে কি কি করি না করি সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আর আগের দিন বিয়েবাড়ির ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, এছাড়া শপিং ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এরকম সাজগোজ করেছি কেন তোমরা ভাবতেই পারো, তার কারণ হলো আমি কয়েকটা রিলস ভিডিও শ্যুট করছিলাম, সেই কারণেই এরকম সাজগোজ আর কি। নয়তো বাড়িতে আর কি এমন সাজগোজ করে থাকে। চলো, আর একা কীভাবে মেয়েকে সামলাই সারাদিন কী করি না করি সবটাই তোমরা দেখতে থাকো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে আমি সববার আগে ভাবলাম যে মেয়ের খাবারটা বানিয়ে ওকে বরং এখন খাইয়ে দিই, নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর বাচ্চাদের তো বেশি খুব একটা খালি পেটে রাখাটাও ঠিক নয়, সেই কারণে ভাবলাম আগে ওর জলটা গরম করে ওর আমি খাবারটা করে ওকে খাইয়ে দিই। আর আজ যেহেতু বাবাও বাড়িতে নেই, সেই কারণে ওকে কোলে নিয়ে নিয়েই আমি ওর খাবারটা করে নিচ্ছি। ওকে রেখে আসতে তো খুব ভয় করে, ওই জন্য রেখে আমি এখন আর তেমন একটা আসি না। ওকে কোলে নিয়েই যেই সমস্ত কাজগুলো করা যায় টুকটাক হালকা কাজের মধ্যে, তো সেগুলো আমি করে নিই। আসলে জানো তো কতটা ছটপটে হয়েছে, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারো সেটা আমি বলতে পারবো না, তবে বড্ড ছটপটে হয়েছে মেয়েটা আমার এখন। তো আমি আমার মাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, মা আমিও কি এতটাই ছটপটে ছিলাম যে কারণে মেয়েটা এত ছটপটে হয়েছে? তো আমার মা বলে, না, তুই এর উল্টোটা ছিলি, একেবারেই শান্ত একটা মেয়ে ছিলি, তোর কোনো জ্বালা ছিল না। বাড়িতে থাকলে বোঝা যেত না যে বাড়িতে কেউ কোনো বাচ্চা রয়েছে বলে। আর উল্টো দিকে শুনেছি আমার বর নাকি প্রচণ্ড পরিমাণে দুষ্টু একটা বাচ্চা ছিল, ওকে সামাল দেওয়া মানে খুবই মুশকিল ছিল। বাড়িতে এত মানুষজন ছিল, তাও ওকে সামলানো যেতই না, ও এতটাই ছটপটে ছিল। তো ও মনে হয় ওর বাবার মতোই হয়েছে, যা শুনলাম তাই শুনে মনে হলো। তো চলো এবার ওর খাবারটা করে আমি বরং ওকে এখন খাইয়ে দিই, আর পরে আবার তোমাদের সাথে দেখা হবে, পরে শেয়ার করব যে কি কি করলাম আমরা সারাটা দিন। তো যতটা পারবো শেয়ার করব, আর ভিডিওটা যদি খুব একটা বড় হয়ে যায় তাহলে এর পরের ভ্লগে বাকিটা তোমাদের সাথে শুরু করব। তো সন্ধেবেলায় এদিকে ওর বাবা আসার পর এদিকে আমি ব্যাগ প্যাকিং শুরু করেছিলাম। তো কেন ব্যাগ প্যাকিং শুরু করেছি সবটাই তোমরা ধীরে ধীরে জানতে পারবে পরের ভ্লগে। তো সেটা জানার জন্য অবশ্যই তোমরা ভ্লগটা কন্টিনিউ করবে প্রত্যেকটা দিন, তাহলেই জানতে পারবে যে কেন হঠাৎ করে আমরা ব্যাগ প্যাকিং শুরু করলাম, জামা কাপড় গোছানো শুরু করলাম সেই সব। আর ওদিকে বাচ্চাটাকে কোথায় বা রাখি, ওই জন্য কোলের মধ্যে নিয়েই আমি জামা কাপড়গুলো এখন আমার গুছিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে পিছনে দেখেছো সমস্ত কিছু সাজগোজের জিনিস অগোছালো হয়ে একেবারে পড়ে আছে। তো এদিকে এটা গোছানো হলে ওগুলো যে যার জায়গায় গুছিয়ে রেখে দেবো আমি। দেখো সবাই দুষ্টুমিটা শুধু দেখো, সেই কতক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ওকে, আর উনি ঘুমোবেন? হ্যাঁ, পারলে মাকে ঘুম পাড়িয়ে দেবে। আর উনি এই দেখো দাঁড়াতে শিখেছে এখন নতুন, দাঁড়াবে, বসে থাকবে না, ও শুধু দাঁড়াবে, শুধু দাঁড়াবে। এত তুত্তু হয়েছে মাটা, শুধু দাঁড়াবে। একটু হাসু হাসু করে দাও, একটু সবাইকে একটু হাসিটা দেখিয়ে দাও। সন্ধ্যের থেকে দুষ্টুমি চলেই যাচ্ছে 8টা বাজতে 10 বাজে। এই বাচ্চার ঘুম পায় না এই বাচ্চার, তাই তো মা?